আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অটো রিকশার চার্জারের ওয়ারিং দেখাবো, কিভাবে অটো রিকশার ওয়ারিং করতে হয়। এই ভিডিওতে পুরোটাই আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো আমাদের যা যা প্রয়োজন সব কিছু নিয়েছি। এরপর আমরা সর্বপ্রথম যে আমাদের হলুদ বুট রয়েছে, এখানে আগে হলুদ বুটের কানেকশনটা কমপ্লিট করব। তো এর জন্য আমরা প্রথম যে কানেকশনটা করব সেটা হচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ। আমরা হলুদ বুট নিয়েছি 5 ঘাটের, অর্থাৎ এখানে 5টি তার আমরা অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা আমাদের কন্ট্রোলার যে পজিটিভ আছে পজিটিভ দিচ্ছি। আমরা যেহেতু ব্যাটারি লাইনটা দেবো চার্জার থেকে, এই কারণে আমরা এখানে ব্যাটারি লাইনটা দেবো না। এবং আমাদের যে আরেকটা লাইন প্রয়োজন সেটি হচ্ছে চার্জিং কর্ড, সেটাও আমরা দেবো না, কর্ডের লাইনটাও দেবো না। তো আমরা এটা দিচ্ছি, এখানে আমরা চার্জার লাইন আমরা পরবর্তীতে অ্যাড করব। তো আমরা সামনে যে আমাদের পজিটিভ লাইনটা যাবে সেটা আমরা দিয়ে নিচ্ছি। এরপর আমাদের যে নেগেটিভ তারটা রয়েছে এটা লাগাবো। এরপর আমাদের সামনে যে নেগেটিভ তারটা যাবে সেটাও লাগাচ্ছি। তো দেখুন আমাদের কানেকশনটা। তো আমাদের যে চার্জিং কর্ড এটা আমরা লাগাই নাই। তো এইখানে আমরা যে আমাদের কন্ট্রোলারের 3 ফেজে যে 3টা তার রয়েছে, অর্থাৎ মসফেটের যে 3টা তার রয়েছে ড্রাইভার সেকশনের, সেটার সঙ্গে আমরা আমাদের মোটরের 3 ফেজের তারটা কানেক্ট করব। তো আমরা মোটরের তারগুলো এবং কন্ট্রোলার তারগুলো কালারে মিল রেখে সর্বপ্রথম ওয়ারিংটা করছি। তো আশা করি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো। যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হতে পারবেন, কিছু না কিছু শিখতে পারবেন। আমরা কালারে মিল রেখে প্রথমে তো সব কিছু আমরা লাগাবো। এরপর আমরা নীলটার সঙ্গে মিল রেখে লাগাচ্ছি। তো আমরা আমাদের কানেকশনগুলো হলুদ বোর্ডের কানেকশনগুলো ক্লিয়ার করেছি। এরপর আমরা আমাদের আরও কিছু যেগুলো কানেকশন রয়েছে সেগুলো লাগাবো। আমাদের মোটরের যে সেন্সরের তার রয়েছে সেগুলো আমরা লাগাবো। মোটরের সেন্সরের তারগুলো আমরা কালারে মিল রেখে লাগাচ্ছি। সঙ্গে আমরা এখানে টেপ ইউজ করব, কারণ পজিটিভ এবং নেগেটিভটা সবসময় যে কোনো জায়গায় নিরাপদ দূরত্বে রাখতে হবে। এরপর আমরা আমাদের যে নেগেটিভ লাইনটা রয়েছে সেটাও লাগাচ্ছি। এরপর এটাকে আমরা এখান থেকে আলাদা করছি এবং বাকি যেগুলো রয়েছে এগুলো লাগাচ্ছি। যদি আমাদের তারে একটু কম রয়েছে, এই জন্য আমরা ওয়্যার স্টিপার দিয়ে এটা বের করে নিচ্ছি। ওয়্যার স্টিপার ব্যবহার করতে পারেন, কাজের ক্ষেত্রে আপনাকে অনেকটাই সহযোগিতা করবে সুন্দরভাবে কাজ করার জন্য। এরপর আমরা আরও যে দুটো তার রয়েছে সেগুলো আমরা কানেকশন করে নিচ্ছি। তো আমাদের এখানে ধরেন কানেকশন করা ক্লিয়ার হয়েছে, আমরা এরকম করে রাখছি। আপাতত আমরা টেপ ইউজ করছি না। তো এরপর আমরা আমাদের আরও যেগুলো কানেকশন রয়েছে সেগুলো করব। তো প্রথম আমরা আমাদের যে পিকআপটা রয়েছে সে কানেকশনটা করছি, পিকআপের লাইনটা। তো পিকআপের লাইনটা আমাদের তার যেটা আমাদের ছোট রয়েছে সেগুলোকে আমরা বের করে নিচ্ছি। আপনারা পিকআপের লাইনগুলো কালারে মিল রেখে কানেকশন করবেন।
এরপর আমরা আমাদের পিকআপের প্রথমে আমরা কালারিং তারটা লাগাইছি, এরপর লাল তারটা লাগাইতেছি, এরপর আমাদের যে কালো তারটা রয়েছে সেটাও লাগাচ্ছি, অর্থাৎ আমাদের পজিটিভ নেগেটিভ এবং আউটপুট যে কালারিং তার রয়েছে সেগুলো আমরা লাগাচ্ছি। সুন্দর করে আমরা এবার টেপ নিচে দিতে পারি, যাতে কোনো রকমের আমাদের টেস্ট করার সময় যাতে কোনো রকম সমস্যা না হয় বা দুর্ঘটনা যাতে না হয়। তো আমরা সুন্দর করে টেপগুলো দিয়ে দিচ্ছি। আমাদের টেপিং করা শেষ। এরপর আমরা আমাদের যে কনভার্টার রয়েছে বা ডায়োড রয়েছে এটাকে আমরা কানেকশন করব। তো ডায়োড কানেকশন করার জন্য আমরা সামনে যে আমাদের তারগুলো রয়েছে সেখান থেকে একটি তার নিচ্ছি চাবির তার হিসেবে, এবং সেটাকে আমরা আমাদের কন্ট্রোলারের সঙ্গে কানেক্ট করলাম। এখানে আমরা টেপ ইউজ করতে পারি, কারণ এখান থেকে আর কোনো জায়গায় আমার লাইন পাস করবে না। এরপর আমরা আমাদের যে আউটপুট তার রয়েছে সেটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি, সামনে নিয়ে যাব এটাকে আমরা হরেন লাইট জ্বালানোর জন্য। এছাড়া আমাদের নেগেটিভ একটা লাইন প্রয়োজন, কারণ কনভার্টারে আমাদের নেগেটিভ লাইন দিতে হবে। এর জন্য আমরা আমাদের এখান থেকে একটি নেগেটিভ লাইন নিচ্ছি এবং সেটাকে আমরা আমাদের কনভার্টারে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের অলরেডি আমরা 4টা তার ইউজ করেছি, আর এটা মূলত 4 তারের ওয়ারিং হচ্ছে। আমরা একটি নিয়েছি আউটপুট কনভার্টারের, একটি ইনপুট দিয়েছি এবং পজিটিভ নেগেটিভ ইনপুট দেওয়া শেষ। এছাড়া আমাদের কন্ট্রোলারে পিকআপের লাইন কানেকশন করেছি, মোটর সেন্সর কানেকশন করেছি, মোটর যে আমাদের 3 ফেজ লাইন রয়েছে সেগুলো আমরা কানেকশন করেছি, এগুলো ক্লিয়ার। তো চলুন আমরা এবার সামনের অংশটা ক্লিয়ার করি। তো সামনের অংশে আসার পর সর্বপ্রথম আমরা আমাদের যে মিটারটা রয়েছে মিটারের কানেকশনটা করব। তো মিটারে কানেকশন করার আগে আমরা কিছু নেগেটিভ লাইন নিয়ে নেব এখান থেকে এক্সট্রা। নেগেটিভ লাইন আমাদের আবারও প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা নেগেটিভ লাইনটা নিয়ে নিচ্ছি। তো এটা আমরা যেহেতু আমরা দুটো লোড চালাবো এই কারণে আমরা দুটো নেগেটিভ নিচ্ছি। আমরা এখানে সাদা তারটা নেগেটিভ হিসেবে ইউজ করতেছি। তো আমরা সাদার সঙ্গে নেগেটিভ তারটা জুড়ে দিলাম এবং আমাদের যে মিটারে যে নেগেটিভ তারটা রয়েছে তার সঙ্গে জুড়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের টেপটা ইউজ করতে পারি, কারণ এখান থেকে আমরা আর কোনো লাইন নেব না। তো এরপর আমরা আমাদের যে মিটার রয়েছে মিটারের পজিটিভ লাইনটা দিয়ে নিচ্ছি, একই সঙ্গে আমরা আমাদের মিটারে যে চাবির তারটা রয়েছে সেটাও দিয়ে নেব। তো আমরা আমাদের মিটারে যে পজিটিভ তারটা দিলাম লাইনটা দিলাম এটাকে আমরা টেপিং করে দিচ্ছি, টেপ দিয়ে মুড়ে দিচ্ছি এবং আমাদের যে বাদবাকি যেগুলো তার রয়েছে এগুলো প্রয়োজন নেই এবং শুধু আমাদের যে সবুজ তারটা রয়েছে এটা আমরা চাবির তার হিসেবে ইউজ করতেছি। তো এখানে আমরা চাবির তার হিসেবে সবুজ তারটাতে লাইন দিয়ে দিলাম। তাহলে আমরা পজিটিভ নেগেটিভ এবং চাবি সবগুলো লাইনটা দিয়ে দিয়েছি ক্লিয়ারভাবে। আমাদের এগুলো তার আপাতত প্রয়োজন নেই, তো এগুলো আমরা এখানে সুন্দর মতো রেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট তারটা রয়েছে এটা আমরা লোড চালাবো এটা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ তারটা আমাদের এখানে হচ্ছে এটা ভ্যানে চাপা। ভ্যানে চাপায় আমাদের যে হলুদ দুটো তার রয়েছে এটা আমাদের অবশ্যই যে লাইটের কাজ করে, লাইটের সিগন্যাল হিসেবে সুইচ হিসেবে।
তো লাইটের সুইচ হিসেবে আমাদের এখানে রয়েছে তাহলে হলুদ তার এবং নীল তার হচ্ছে হর্নের তার হিসেবে। তো আমরা এখান থেকে দুটো তার নিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে ইনপুট দিয়ে দেব। ইনপুট দিয়ে দিলাম। আমাদের কনভার্টারে যে আউটপুটটা রয়েছে 12 সেটা আমরা দিয়ে দিলাম এখানে, এবং এখান থেকে ডাইরেক্ট যে লাইনটা রয়েছে আমাদের লাইনের অবশ্যই লাইটের আপনার যে নীল তারটা এটা হবে আপনার পজিটিভ, আর সবুজ তারটা হচ্ছে আপনার নেগেটিভ। তো আমরা নেগেটিভ যেহেতু আগে এখান থেকে বের করে রেখেছিলাম, আমরা নেগেটিভে নেগেটিভ দিয়ে দিচ্ছি। এটা আমাদের লাইটের নেগেটিভ। তো আপনারা লোডের প্রতিটা লোডেই নেগেটিভ এবং পজিটিভ আলাদা আলাদাভাবে দিয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে আরও একটা নেগেটিভ দিয়ে নিচ্ছি। আমাদের আরেকটা যেহেতু লোড আছে এখানে সেই লোডে। এরপর আমাদের যে আউটপুট আরেকটি তার প্রয়োজন, যেটা আমাদের হর্নে যাবে এবং হর্নের যে লোডটা রয়েছে হর্নকে চালাবে এই তারের মাধ্যমে। তো আমরা এটাকে দিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখান থেকে আমাদের একটি তার ছুটে গেছে যদিও বা, আচ্ছা সরি। তো আমরা এখন আমাদের লাইনটা চেক করে দিতে পারি শেষবারের মতো যে লাইনটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। আরও তিনটা যে তারটা রয়েছিল, একটি লাল, একটি কালো এবং একটি নীল চাপার, এই তিনটা তার আমরা ইউজ করতেছি না, কারণ আমরা ইন্ডিকেটার ইউজ করতেছি না সেই কারণে। তো চলুন আমরা এবার আমাদের যেই লোডটা রয়েছে এগুলো চালিয়ে দেখি যে আমাদের লোডগুলো কাজ করতেছে কিনা। তো এই জন্য আমরা পাওয়ার দিয়ে নেব। প্রথমত আমরা আমাদের পজিটিভ এবং নেগেটিভ লাইনটা দিয়ে নিচ্ছি। এবং পজিটিভ লাইনটাও দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লোড ক্লিয়ার করে দিয়েছি। সবগুলোই মিটারে বর্তমানে আলো আছে। আমরা সুইচ দিলাম, মিটারে আলো দেখতে পাচ্ছেন। এরপর যদি আমরা হর্ন দিই, দেখেন আমাদের হর্নটাও চলছে। এরপর আমরা যদি লাইটটা জ্বালাই তাহলে দেখেন আমাদের লাইটটাও ভালোভাবে চলছে। তো আমাদের হর্ন, লাইট সবগুলোই ভালোভাবে চলছে। তো আমরা এখন আমাদের পিকআপটা দিয়ে দেখতে পারি মোটর চলছে কিনা। তো দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরছে না, এই কারণে আমরা এখানে পরিবর্তন করে দেব। হলুদটাই ঠিক রাখলাম এবং নীল এবং সবুজটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি। যদি আপনাদের এরকম সমস্যা হয় আপনারা এরকম করে চেঞ্জ করে দিবেন, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কত সুন্দরভাবে ঘুরছে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনারা যারা মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিংয়ের কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের নাম অটোটেক ট্রেনিং সেন্টার। আমরা অটোটেক ট্রেনিং সেন্টারে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আসা ভাইদেরকে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে থাকি। সুতরাং আমরাই প্রথম অল্প টাকার ভিতরে সবগুলো কাজ খুব সুন্দরভাবে শিখিয়ে থাকি। আমাদের কোর্স ফি খুবই সীমিত। আপনারা যারা এই কাজগুলো শিখতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আপনাদেরকে শুধু আমরা ভ্যানের কাজটা দেখালাম, এর বাইরে আমরা মিশুক, ইজি বাইক, যত ধরনের ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সবগুলো গাড়িরই মোটর সার্ভিসিং করা শেখায়, অর্থাৎ মোটর মোটর বাঁধাই, কন্ট্রোলার মেরামত। এছাড়াও আমাদের যে পাউডার ব্যাটারিগুলো রয়েছে এগুলো চার্জারগুলো, পাউডার ব্যাটারির যে চার্জারটাগুলো রয়েছে এগুলো আমরা মেরামত করা শেখাই। এছাড়াও পানি ব্যাটারির যে চার্জারটা রয়েছে এটা ফুল সেট তৈরি করা শেখাই। এছাড়া আমরা কন্ট্রোলার মেরামত করা শেখাই। তো কন্ট্রোলার ভিতরে যত ক্যাটাগরি কন্ট্রোলার রয়েছে সব ক্যাটাগরি কন্ট্রোলারের কাজ শেখাই। আবার ওয়ারিংয়ের ভিতরে আমাদের মিশুক, ইজি বাইক, টোটো সব ধরনের ওয়ারিং, 4 তারের ওয়ারিং, 7 তারের ওয়ারিং, 12 তারের ওয়ারিং, চায়না ওয়ারিং, যত ধরনের ওয়ারিং রয়েছে সবগুলো আমরা শেখাই। সুতরাং আপনারা যারা কাজ শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের কাছে কাজ শিখলে আপনারা 100% প্রপারলি সবগুলো কাজ সুন্দরভাবে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।